আপনারা দেখছেন এখানে অনেক 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 ময়লা আবর্জনা ছিল। এখন মোটামুটি ওই সাইডটা দেখুন রাস্তার পাশে পরিষ্কার আছে, এখানেও পরিষ্কার চলছে। কোথাও আমরা চাই কুষ্টিয়া জেলার শহরের মেন যে শহরের আনাচে কানাচে পরিষ্কার থাকুক, সুস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হোক। এই লক্ষ্যেই আমাদের এই গ্রিন কুষ্টিয়ার কার্যক্রম শুরু হয়েছে। ইনশাআল্লাহ সফল হবে। ড্রেনের ভিতর অনেক ময়লা পলি, এগুলা থেকে ড্রেন বন্ধ হয়ে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমাদের স্বেচ্ছাসেবীরা এই যে ড্রেনের ময়লা আবর্জনা এগুলো উঠানো হচ্ছে। এই পলি খুবই মারাত্মক পরিবেশের জন্য এবং আপনারা জানেন এই পলি অপচনশীল একটা দ্রব্য যা পরিবেশের মারাত্মক ক্ষতি করে এবং এইগুলো ড্রেনে জমে জলাবদ্ধতার সৃষ্টি করে। সেই জন্য আসলে কুষ্টিয়া শহরে এই যে জলাবদ্ধতা দেখা যায় বর্ষা মরশুমে, এই পলিগুলা জমেই এই ড্রেনের মুখগুলা বিভিন্ন পয়েন্টগুলা বন্ধ হওয়ার কারণে এগুলা হয়। আসলে এগুলাও আমাদের অনেক দিন থেকেই আমাদের স্বেচ্ছাসেবীরা এই পানি নিষ্কাশনের জন্য কাজ করছে। হাফিজ ভাই আপনারা দেখছেন কি কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা স্বপ্নদ্রষ্টা, কুষ্টিয়া সদর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এখানে শেষের কান্ডারি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, তিনি আজকে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। তিনি নিজ হাতে স্বেচ্ছাসেবীদের সাথে এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করছেন সেই সকাল 8টা থেকে। আমাদের জুয়েল ভাই সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক। রিং দাও, গাড়ি লাগবে, আরো মাল লাগবে, এটা তোলার লাগবে।